নমস্কার, আমি সঙ্গীতা। চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসে পড়েছি 230 বছরের পুরানো বর্ধমান নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির দর্শন করতে। এই যে দেখুন, এখানে দেয়া আছে কখন মন্দির খোলা হবে, কখন বন্ধ হবে। মন্দিরের বাইরে কি সুন্দর মূর্তিগুলো, অপূর্ব। এই যে এদিকে একটা নটরাজের মূর্তি, এই যে মূর্তিটা তো বলাই যাবে না। এখানে মূর্তির সামনে আবার পদ্ম গাছ লাগানো আছে। এ দেখুন, এখানে আবার বিশ্রামাগার আছে, যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে বিশ্রাম নিতে পারবেন। কিন্তু এখানে রাত্রে থাকার ব্যবস্থা নেই। এই যে আস্তে আস্তে এই মন্দিরে প্রবেশ মূল্য 2 টাকা। জুতো রাখারও ব্যবস্থা আছে, পার হেড 1 টাকা। প্রচুর দর্শনার্থী এসছে। এ দেখুন, মন্দিরের গায়ে আবার প্রত্যেকটাতে একটা শিবের 108টায় নাম লেখা আছে। কারো যদি মনে না থাকে, প্রত্যেকে মন্দিরের গায়ে নাম দেখে শিব বাবার মাথায় জল ঢালতে পারবে। কি সুন্দর, জপের মালার মতো যেন মন্দিরটা। মন্দিরটা তৈরি হয়েছিল উড়িষ্যার বালেশ্বরের নাট মন্দিরের আদলে। এই যে আমিও একটু বাবার মাথায় জল ঢেলে নিলাম। ভক্তরা আসছে, বাবার মাথায় জল ঢালছে, চলে যাচ্ছে। 108টা কিন্তু নয়, 109টা মন্দির আছে। একটা মন্দির আবার বাইরে, মাঠের বাইরে, ওই 108টার জায়গায় বাইরে আছে একটা, সেটা হচ্ছে 109টা। এখানে 2 রকম উৎসব হয়। একটা হচ্ছে শ্রাবণ মাসে একটা উৎসব, আর সব থেকে বড় উৎসব হয় শিবরাত্রির সময়। প্রায় 7 দিন ধরে মেলা বসে। এটা হচ্ছে 109 নম্বর মন্দির। বিশাল মাঠ, মাঠের মধ্যে বিভিন্ন রকমের মেলার দোকানদানি বসে। এই সময় ওখানে বিভিন্ন যজ্ঞ হয়, রুদ্রাভিষেক, পূর্ণাহুতি, বিভিন্ন কথকথা, বাউল, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে যদি আপনারা কোনো স্পেশাল দিনে পুজো করাতে চান, তাহলে ওখানে যদি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, মন্দিরের পুজোর ডালির দাম 300 টাকা, এবং আপনার বাড়িতেও তারা ঠিকানা দিলে সেই প্রসাদ পৌঁছে যাবে। এই যে আমার বড় তার মনস্কামনা পূর্ণের জন্য একটু বাবার মাথায় জল ঢেলে দিল শ্রাবণ মাসে। আর এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেছিলেন রাজা তিলক চাঁদের স্ত্রী বিষ্ণু কুমারী দেবী। এখন মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে ট্রাস্টের ওপরে। এটা নাকি 1974 সাল থেকে এই ট্রাস্ট দায়িত্ব নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, এখন প্রচুর দর্শনার্থী বাইরে থেকে ভক্তরা এসেছেন, তাদের গাড়ি পার্ক করে রেখেছেন। শিবরাত্রির সময় মাঠ কিন্তু ফাঁকা থাকে না। প্রত্যেক দোকানদানি, বিভিন্ন চুড়ি, টিপ, ফিতে, বিভিন্ন খাবারের দোকানে পুরো ভর্তি থাকে। এবার আস্তে আস্তে আমরা আবার মূল মন্দিরের দিকে পৌঁছে যাব এবং নন্দী মহারাজের মাথায় জল ঢালবো, দিয়ে আস্তে আস্তে পুরো মন্দির আমরা পরিক্রমা করব। শোনা যায় বিষ্ণুকুমারী দেবীর সঙ্গে ইংরেজদের প্রচুর সমস্যা বেঁধেছিল, এবং দৈবযোগে সেটা নির্মূলও হয়ে যায়। এবং একদিন বিষ্ণুকুমারী দেবী রাত্রে স্বপ্ন দেখেন তিনি 108টা শিবের মাথায় জল ঢালছেন জপের মালার মতো। সেই স্বপ্নাদেশ থেকেই এই মন্দির তৈরি হয়। হ্যাঁ, আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু 8টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে 3 জন পুরোহিত আছেন, আর এই যে 2টো পুকুর আছে। স্নান করা তো সম্ভব নয়, সেই জন্য এই পূর্ণ জল মাথায় একটু ছিটিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে আমরা আবার মন্দিরের দিকে যাব। কি অপূর্ব সুন্দর মূর্তিগুলো। এখানেও একটা নন্দী মহারাজের মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই যে মানব নন্দী পাড়, এখানে সবাই মানত করেন। কেউ আবার এখানে দড়ি সুতো বেঁধে যান তাদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য। এখানে নন্দী মহারাজের একটা মূর্তি বসানো আছে, বাবার মূর্তিও আছে, দুদিকে 2 জন নন্দী। সামনে আবার পদ্ম ফুল, বিভিন্ন মাছও ওই জলাশয়ের মধ্যে আছে।
দেওয়ালে যে খচিত মূর্তিগুলো সত্যি অপূর্ব সুন্দর, এক কথায় অনবদ্য। এই দেখুন, এখানে আবার ঘণ্টা ঝোলানো আছে। এখানে পুরো 108টা ঘণ্টা আছে। প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু ঘণ্টা নেই, সেইগুলো এখানে পুরো আপনি মনের ইচ্ছা মতো ঠাকুরকে স্মরণ করে এই ঘণ্টাগুলো বাজাতে পারেন। এই যে আমি একটু ঠাকুরকে মোমবাতি দেখিয়ে নিলাম। ঘণ্টাগুলো বাজিয়ে নিলাম একটু। এরপর আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় করে একবার এসে দেখে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে।